আসসালামু আলাইকুম। আজকে 2025 সালের মেডিকেল ভর্তি পরীক্ষার ফলাফল প্রকাশিত হলো। যারা এই পরীক্ষায় উত্তীর্ণ হয়েছ তাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। দোয়া করি তোমরা ভালো ডাক্তার হও এবং সেই সঙ্গে ভালো মানুষ হও। যারা উত্তীর্ণ হতে পারোনি তাদের জন্য রইল শুভকামনা। তাদের আগামী দিনগুলো অন্য কোথাও অন্য কোনোভাবে আলোকিত হোক এবং আলোকিত করুক এই দেশ এবং জাতিকে। কিন্তু আজকে যে বিষয়টি নিয়ে আমি কথা বলতে চাচ্ছি, যে এই রেজাল্টের মাধ্যমেও আমরা আজকে দেখতে পেলাম যে বৈষম্যের শিকার হয়েছে আমাদের শিক্ষার্থীরা। যে বৈষম্যকে নিরসনের জন্য আমরা এত লড়াই করছি বা করলাম, সেই বৈষম্য থেকে গেলে সেটি কিভাবে আমাদের জন্য ভালো কিছু বয়ে নিয়ে আসবে। আমি এটি এজন্যই বলছি যে আজকে অনেক ফলাফলে দেখা গেছে যে মাত্র 40, 43 কিংবা 44 মার্কস পেয়েও অনেকে মেডিকেল কলেজে চান্স পেয়েছে এবং সেগুলো ভালো ভালো মেডিকেল কলেজে। আবার অপরপক্ষে দেখা গেছে যে 70, 71, 72 এরকম মার্কস পেয়েও কিন্তু কোনো মেডিকেল কলেজে অনেক মেধাবী শিক্ষার্থী চান্স পায়নি। এটি সত্যি পীড়াদায়ক যে 72 পেয়েছে, অপরপক্ষে যে 44 পেয়েছে, এই দুজনের মেধার মূল্যায়ন আপনি কিভাবে করবেন? আপনি সহজেই বুঝতে পারেন কে বেশি মেধাবী। কিন্তু তারপরও 72 পেয়েও সে মেডিকেল চান্স পায়নি, অপরপক্ষে 71, 44 পেয়েও কেউ কেউ চান্স পেয়েছেন। এটি সত্যিকার অর্থেই একটি বৈষম্য এবং এরা চান্স পেয়েছেন বিকজ দে হ্যাড কোটা। যে কোটার জন্য আমরা আসলে এত কিছু করছি, যে এই কোটা আমরা বিতাড়িত করতে চাই, এই কোটা বৈষম্য সৃষ্টি করছে, এই জন্য আমরা এত রক্ত ছড়ালাম, আবার সেই কোটাই এক্সিস্ট করছে আমাদের জীবনে এখনো। আমাদের শিক্ষার্থীরা যারা মেধাবী তারা এখনো এই কোটার জন্যে কোনো ভালো মেডিকেল কলেজে চান্স পাবেন না, কিংবা কোনো মেডিকেল কলেজেই তার হবে না, অথচ তিনি কিন্তু একজন মেধাবী স্টুডেন্ট। এটি সত্যি পরিতাপের বিষয়। আমাদের কর্তৃপক্ষের এ নিয়ে আসলে ভাবা উচিত এবং সর্বস্তরে থেকে আমাদের এটি নিয়ে কথা বলা উচিত। এই কোটা সব জায়গায় থাকা উচিত না। কেননা এই কোটার কারণে যারা অর্ধেক মেধাবী কিংবা মেধাবীর কাছাকাছি তারাও যদি মেডিকেলের মতো এরকম একটি প্রফেশনে ঢুকে যান, তারা কি আমাদের ভালো ডাক্তার হতে পারবেন? কিংবা ভবিষ্যতে তারা কি ভালো মেধাবী হয়ে উঠবেন, উঠে আমাদের রোগীদের ভালো সেবা দিতে পারবেন? অনেক প্রশ্ন মাথায় ঘুরপাক খাচ্ছে। যেখানে মেধাবীরা চান্স পায় না কিন্তু অমেধাবী কিংবা কম মেধাবীরা চান্স পায়, এটি এই চিকিৎসার মতো মেধার পেশায় কখনোই মানানসই নয়। এটির অবসান হোক। আসুন আমরা এর বিরুদ্ধে কথা বলি। ধন্যবাদ।